এভাবে কি নির্বাচনটা এইভাবে ব্যাখ্যা করা যায়? নির্বাচন এলেই বা ঠিক তার 3 মাস আগে 4 মাস আগে বহু নেতা তৃণমূল থেকে বিজেপিতে চলে যায়, বিজেপি থেকে তৃণমূলে চলে যায়। এই যে আগমনটা, এটা মানুষ ভালোভাবে ঠিক নিচ্ছেন? নেবে কেন? আপনি ভদ্রলোক বলতে পারেন, আমি আর জানা নেই কে ভদ্রলোক কে ভদ্রলোক না, ওটা আমার আলোচ্য বিষয় না। এই যে ভদ্রলোক উত্তর কলকাতায় দাঁড়ালেন, উত্তর কলকাতায়, তার বাড়িতে যদি ইডি না যেত, তার কিচেন রুমের কৌটোগুলো চেক যদি না করতো, তাহলে তিনি বিজেপিতে আসতে আগে বুকে হাত দিয়ে বলুন তো। তিনি 20 বছর ধরে নরেন্দ্র মোদীকে খিস্তি দিয়ে গেলেন, আর 4 মাস আগে এসে তিনি টিকিট পেয়ে গেলেন। এটা কোনো যুক্তি আছে? হেরে ভুতলেন। আমার বক্তব্য হচ্ছে এই পাগলামি লোক নেবে না। লোক কেন নেবে? অসহায় কর্মী সমর্থকদের পাশে থাকাটা শিখুন, মমতার থেকে ট্রেনিং নিয়ে শিখুন, মমতার থেকে ট্রেনিং নিয়ে। অসহায় লোকগুলো হচ্ছে মার খেয়ে বসে আছে মাহেশ্বরী ভবনে, আর 8 তারিখে 8ই জুন কাজী মাসুম আক্তার যাচ্ছে। বিজেপি লোকগুলো সব দিল্লি যাওয়ার জন্য, মোদিজির কাছ থেকে সেলফি তোলার জন্য সব দিল্লি চলে গেছে, বিজেপির রাজ্য বিজেপি লোকেরা। লোক মানবে এটা? তারপরে মাসুম আক্তার কাঁচা কাঁচা গালাগাল দিয়ে দিয়েছে টিভি চ্যানেলে, তখন দেখছে দৌড় দিয়ে যাচ্ছে, সবাই যাচ্ছি আমরা, কেন্দ্রীয় নেতা যাচ্ছি। তার মধ্যে 10 দিন চলে গেছে। আমার গালাগাল শোনার পর মনে হয় আচ্ছা আমি এটা আমলোক যেতে পারি, শুধু জামা না, আমি তো টাকা পয়সা দিতে পারবো না, অত টাকা পয়সা নেই আমার কাছে। যাদের কাছে কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা তো কর্মীদের কাছে যাবে, নেতাদের কাছে কেন? কোটি কোটি টাকাটা নেতাদের কাছে কেন বলুন তো? তাই নেতাগুলো ওই টাকা নেওয়ার জন্য যায়? আগে উত্তর দিন আমাকে। কর্মীদের কাছে যাবে। আমার কাছে খবর আছে ইলেকশনের সময় পোস্টার ব্যানার তৈরি হয়নি। আপনি কলকাতা দিয়ে খবর নিন না, দেখুন কত কোটি টাকা পেয়েছে আর ক টাকার পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে। দেখবেন সিপিএমের চেয়ে কম পোস্টার ব্যানার। কেন? এত গরিব তৃণমূল বিজেপি, পোস্টার ব্যানার যত পয়সা লাগে সেটাও বিজেপির নেই। মোদিজি আপনারা এত গরিব, বাংলার কোনো লোককে কোনো টাকা পয়সা দেননি। হায় রে, কী গরিব আপনারা! আপনাদের কর্মীরা কাজ করেছে, ওই বুথ এজেন্টের কাজ করেছে, 6,000 টাকা করে দেবার কথা, তার নামে টাকা স্যাংশন হয়েছে, টাকা পাইনি। কারণ নামে 6,000 টাকা জায়গায় 1,500 টাকা পেয়েছে। আমাকে অভিযোগ করেছে। এই আপনাকে করে কেন? আমাকে কেন করে বলুন তো? আমি বুঝতে পারছি না। আমি তো জনগণের অত্যাচারের জন্য আইএসএফের লোককে ধরে পিটিয়েছে, বিজেপির লোককে ধরে পিটিয়েছে। আমি কমপ্লেন করতে গেছি রাজ্যপালের দপ্তরে, পিস রুমে গেছি আমি কাজী মাসুম আক্তার। আচ্ছা আমার কাছে লোক আসে কেন এত? আচ্ছা আমাকে এত লোক বলে কেন? কারণটা কি? আপনি দেখবেন কয়েক হাজার লোক ফোন করেছে আমাকে। হ্যাঁ ওরা বিজেপি করে বলছি আমি, হ্যাঁ ওরা আইএসএফ করে, কেউ কেউ সিপিএমেরও আছে। কেন আমার কাছে আসছে কেন? কারণটা কি? আমি কে? আমি তো অসহায় গরিব মানুষ, যার গলা দিয়ে শব্দ বেরো না, স্বর বেরো না, অতি তুচ্ছ মানুষ, অতি তুচ্ছ প্রাণী। আমি কোনো দলের প্রাথমিক মেম্বারও নই, কোনো রাজনীতি দলের কোনো দিন ছিলাম না। আমি কে রে ভাই? ওরা কাঁদছে, ওরা মনে করছে। এই দেখুন আমি বক্তব্য রাখলে কমেন্টগুলো দেখুন, লোকের মন্তব্যগুলো দেখুন। হাজার হাজার মানুষ এত ভালোবাসছে কেন বলুন তো? আমি কিছু দিতে পারিনি, একটু সহানুভূতির চোখে তাকাতে পেরেছি মাত্র। সেই কাজটা কি বিজেপি করতে পারে না? 21-এ পারেনি, 24-এ কি পাচ্ছে? একটু চেষ্টা হচ্ছে দেখছি, শুভ লক্ষণ। যদি চেষ্টাটা হয়, যদি শুভ লক্ষণ থাকে, যদি কর্মীরা খুশি হয়, যদি সমর্থকরা খুশি হয়, যদি আসলকে চিনতে পারে, যদি তেল জলকে মিশিয়ে না দেয়, গুণী লোককে যদি লোকেট করতে পারে, মুড়ি মুড়কি যাতে করে এক না করে দেয়, যদি প্রকৃত রাজ্যের শ্রেষ্ঠ লোকদেরকে ক্ষমতার কাছাকাছি আনতে পারে, সঠিক লোককে সঠিক জায়গায় উত্থাপিত করতে পারে, সততার প্রমাণ দিতে পারে, আমরা সৎ, তোমার দিকে আঙুল তুললাম, এটা বলতে গেলে আঙুল সোজা করলে একটা আঙুল নিজের দিকে আসে। লোক যখন আমি আঙুলটা ওনার দিকে তুলছি, একটা আঙুল দেখুন আমার দিকে। আমি কি সৎ? আমি কি সঠিক? আমি কি দেখি? আমি কি সাংগঠনিক? বলুন। যারা নেতা তাদের জনবেশ কি আছে? তারা যদি পদ হারিয়ে দেয় কোনো কারণে, আমি শুনছি এই কারো পদ যাবে, যদি পদ হারিয়ে দেয়, তারপরে যদি হাজার হাজার লোক তার বাড়িতে ভিড় করে, তাহলে বুঝবো তিনি নেতা। পদে নেই, কেউ পাত্তা দেয় না, কোনো রাজনৈতিক দলে নেই, কিচ্ছুতে নেই, তারপর হাজার হাজার লোক তার কাছে ভিড় করছে। যেমন শত শত লোক আমাকে ফোন করে, আমার কাছে দুঃখ দুর্দশার কথা বলে। আমি নেতা বলছি না ভাই, নিজেকে অহংকার করার জন্য বলছি না, আমি আমলোক হিসাবে বলছি। আপনার কাছেও যেতে পারে। আপনি যদি কিচ্ছু কাজ করে থাকেন, ওদের কাছে যাবে তো।
হ্যাঁ নেতাজি, ওই নেতাজি মানে সুভাষচন্দ্র বসু নয়। আমি আপনাদের বলছি যাবে তো, আপনারা হারিয়েছেন দাদা, এমনি হারিয়েনি, গায়ে জোরে হারিয়েছেন, হারতে হবে তাই হারিয়েছেন। ধন্যবাদ।